দিদি নাম্বার ওয়ান মানেই রচনা ব্যানার্জি। তাকে ছাড়া এই অনুষ্ঠান ভাবা যায় না। তবে সেই রচনা ব্যানার্জি এবার মাঝপথেই ছাড়লেন দিদি নাম্বার ওয়ান। কিন্তু কেন? দিদি নাম্বার ওয়ানের মূল আকর্ষণ রচনা ব্যানার্জি। এত বছর ধরে সুন্দরভাবে শোটি পরিচালনা করছেন তিনি। মাঝে অবশ্য অন্য সঞ্চালিকা অনুষ্ঠানের দায়ভার নিয়েছিলেন, তবে রচনার মতো করে কেউ এটি এগিয়ে নিয়ে যেতে পারেনি। তবে তিনি তো এখন শুধুমাত্র একজন অভিনেত্রী বা সঞ্চালিকা নন, তিনি এখন একজন রাজনীতিবিদও। বিধানসভা ভোটের আগে তিনি মাঝে মাঝে ব্যস্ত হয়ে পড়ছেন রাজনৈতিক কর্মকাণ্ডে। যদিও বেশ কয়েকদিনের এপিসোড ব্যাংকিং থাকে, তাই বিশেষ কোনো সমস্যা হয় না। তবে এবার ব্যক্তিগত কারণে হোক অথবা রাজনৈতিক কারণে, যাই হোক না কেন, দিদি নাম্বার ওয়ান ছাড়তেই বাধ্য হলেন তিনি। রচনার পরিবর্তে এবার সঞ্চালক হিসেবে দেখা যাবে মীরকে। তবে চিন্তা করার কোনো কারণ নেই, চিরকালের জন্য শুটি ছাড়ছেন না তিনি। 13 থেকে 15 নভেম্বর পর্যন্ত দিদি নাম্বার ওয়ানের মঞ্চ মাতাতে আসছেন মীর। শিশু দিবস উপলক্ষে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে বিশেষ পর্ব সম্প্রচারিত হবে। সেই বিশেষ পর্বে সঞ্চালক হিসেবে দেখা যাবে মীরকে। জি বাংলার এই ঘোষণার পর অনেকেই যেমন খুশি হয়েছেন, আবার অনেকেই বলছেন রচনা ব্যানার্জি ছাড়া অসম্পূর্ণ দিদি নাম্বার ওয়ান। তো বন্ধুরা, দিদি নাম্বার ওয়ান শোটি কার কার প্রিয় অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।